আমরা গরিব মানুষ হইছি বলে কিছু মানুষ কথা বলে আমরা নাকি মেহমানকে ভালো করে খাওয়াতে পারি না, ভালো জায়গায় বসতে দিতে পারি না, ভালো কিছু কথা বলতে পারি না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে নতুন ব্লগ নিয়ে এলাম কি জন্য জানেন? তো অনেকে আমাদেরকে কমেন্টে প্রতিনিয়ত বলে আমরা গরিব মানুষ, আমরা ভালো খাই না, ভালো পোশাক পরতে পারি না, মেহমান যদি আসে তাদেরকে ভালো করে আপ্যায়ন করতে পারে না। সেই জন্য আজকে দেখেন আমাদের মেহমান চলে আসে শীতের সকালে, এত শীত পড়ছে আজ। তো সকাল সকাল আপনাদের ভাইয়া চলে গেছিল বাজারে, বাজার থেকে 1 কেজি মাংস নিয়ে আসি মেহমানকে খাওয়ানোর জন্য। আর এখানে মাছের মাথা আছে 3-4টা, আর ঠোঁটা আছে, এটা দিয়ে আলু ঘাটি হবে। আর এখানে মাংস পিস পিস করতেছি, কারণ বাজার থেকে একটু বড় বড় করে দেয় আর আমি বাসায় ছোট ছোট করতেছি। আর প্রচন্ড শীত পড়েছে আজকে, আর মেহমান যখন আসে তখন কিন্তু মনটা খুব ভালো লাগে, অনেক আনন্দ হয়। এগুলি রান্না করে তাদেরকে খাওয়াবো, কত না খুশি লাগে, তাই না? অনেক আপুরা আসে, কোনো মেহমান যদি আসে তাতে মুখ ভারী করে থাকি, আর আমার কিন্তু খুব ভালো লাগে মেহমান আসতে। দেখছেন কথা বলতে বলতে আমি এখানে আলুর ঘাটির জন্য যেগুলো রসুন পেঁয়াজ আদা যেগুলো ছিল সব দিয়ে আগে কষিয়ে নেওয়ার পর মাছের মাথা আর ঠোঁটা দিয়ে দিয়ে লাড়ছি। দেখছি আজকে 1 কেজি আলুতে 1/2 কেজি মাছ দিয়েছি, তো ভালো তো হবেই তাই না, মাছ মাছ হওয়ার জন্য, যেহেতু মেহমান খেয়ে যেন দুর্নাম না করতে পারে। অনেকে আবার বলেন আমরা গরিব মানুষ এই জন্য ভালো করে আপ্যায়ন করতে পারি না, এই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম, আপনাদের দেখাচ্ছি। এই তো দেখেন এখানে কিন্তু 1 কেজি আলু আছে আর 1/2 কেজি মাছ। তো অনেকক্ষণ পরে কষাইতেছি, কারণ মাছটা কষালে মাছে যেগুলো পানি থাকে সেগুলো মরে যাওয়ার পর কিন্তু সেই স্বাদ লাগে মাছটা। আমার ঘাটি হওয়ার পর এই তো দেখেন মাংস উঠে দিছি, আর মাংসতে যেগুলো দিয়ে রান্না করি সবকিছু দেওয়ার পর গরুর মাংস আমি হাতে রান্না করছি, মাখিয়ে না। তো মাখিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া খাইতে চায় না, এই জন্য আমি তেল দিয়ে রান্না করতেছি। আপনারা কিভাবে রান্না করেন কমেন্ট করবেন। আর ওই বাটিতে আমি আলু ভেজে থুয়েছি, কারণ আলু না দিলে হবে না, মেহমান যেহেতু বেশি আর আমরা যদি না খাই তাহলে কি হবে। তো দেখছেন দেওয়ার পর এই তো খুব সুন্দর করে লাড়ছি, লেড়ে দেখছেন ঢেকে দিব, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আমার কিন্তু মাংস রান্নাও শেষ হয়ে গেছে। তারপরে গ্রামের যেহেতু মাংস হলে পারে একদম পিঠা না হলে কেন মানানি হয় না, এই জন্য কাদা টুকে পিঠা করতেছি। দেখছেন এত সুন্দর পিঠা হয়েছে, আমার তো খুব ভয় করতেছিল, যেহেতু আমাদের জমি থেকে এবারে ধান হয়নি আর বাজার থেকে আটা কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো ইনশাল্লাহ আল্লাহ পাশে থাকলে সবকিছু হয়। তো অবশ্যই অনেক অনেক সুন্দর পিঠা হয়েছে, এত সুন্দর সুন্দর পিঠা হয়েছে, আমরা 7 পুটি পিঠা বলি, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। তো ভিডিও বেশি বড় করলাম না, আল্লাহ হাফেজ।